হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে। পয়লা বৈশাখের আগে আমি একটু শপিংয়ে বেরিয়েছিলাম। তো কী কী শপিং করলাম, কোথায় শপিং করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ভর দুপুরে বেরিয়েছি আর দেখতে পাচ্ছ ধান ক্ষেতটা কি সুন্দর দেখতে লাগছে। সত্যি দেখেই মনটা ভরে যায়। এরকম পাকা ধান আর চারিদিকে একদম সবুজে সবুজ। এরকম যদি আমাদের চারপাশের মানুষগুলোও যদি এত সুন্দর হতো না, তাহলে কতই না ভালো লাগতো। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের সাথে সেটাই এখন বলি। তো দুপুরবেলা বেরিয়েছিলাম, ছেলেকে ঘুম পাড়ি দিয়ে এসেছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ তোমাদের দাদাভাইয়ের তো কাজ থাকে, তাকে এসে আবার দোকানে খুলতে হবে, এই কারণে তো আমাদেরকে দুপুরেই বেরাতে হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম অন্য দোকানে যাব, কিন্তু কি করা যাবে, ও বললো চলো। তো আমরা এসেছিলাম ঘাটালের যে কসমো বাজার, সেখানে গিয়েছিলাম। এর আগে একটা যখন দুর্গাপুজোর সময়ও গিয়েছিলাম, কিন্তু এটা একটা অন্য বাজারে এসেছি। তো দেখো, মোটামুটি তোমাদেরকে দেখালাম এখানে বাচ্চাদের ড্রেস, তারপরে কুর্তি, টপ, সমস্ত কিছুই ওপরতলাতে সমস্ত বাচ্চাদের ছিল। তো সেখান থেকে এই যে বাচ্চাদের সব গেঞ্জি এখানে দেখছিলাম, ছেলের সেরকম পছন্দ হচ্ছিল না, খুব বড় বড় ড্রেসগুলো লাগছিল। তো তার মধ্যেই পছন্দ করে, আর দামগুলোও একটু বেশিই লাগছিল, তার মধ্যে পছন্দ করে মোটামুটি দু একটা নিলাম। কিন্তু ড্রেসগুলো সব ভালোই ছিল। তো মোটামুটি ঘুরে অনেকগুলোই জামা কাপড় নিলাম। তো সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব, কারণ এখানে সেভাবে ভিডিও করতে পারছিলাম না। তো কারণ জিনিস কিনবো না ভিডিও করব, খুব অসুবিধা হয়ে গিয়েছিল। তো এই জায়গাগুলোতেও ছেলেদের অনেক জামা ছিল, তো সেখান থেকে বেছে দু একটা নিলাম বাচ্চাদের। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম নিচের ফ্লোরে, তো যেখানে মেয়েদের অনেক রকমের কুর্তি, ড্রেস সমস্ত রকমই ছিল। তো সেইগুলো ওখান থেকে নিয়ে নিচ্ছিলাম। আর এইসব ঝুড়ির মধ্যে র্যাকেতেও যে জামা কাপড়গুলো ছিল, এগুলো কিন্তু খুব একটা খারাপ ছিল না। তো দেখো, রোদে মুখটা একদম পুরো কালো হয়ে গিয়েছে। সানগ্লাস পরে থাকলেও কি হবে, যা রোদ ছিল, তো কি আর বলবো। আর এইগুলো হচ্ছে মেয়েদের কুর্তির যে কাউন্টারটাতে, সেখানেই কিন্তু এই ড্রেসগুলো দেখছিলাম। আর প্লাজো প্যান্ট সেগুলোও দেখছিলাম। তো তোমাদেরকে শপিং মলটার বাইরেটা দেখানো হলো না। তো এখন মোটামুটি 4:30 বেজে গিয়েছে, আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। কিন্তু রোদটা তো সেই হারে রোদ ছিল, কি বলবো। আর এত রোদ ছিল যে একদম, আর আরও কেন তাড়াতাড়ি করছিলাম, কারণ ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে, সেই কারণেই। কিন্তু হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। হ্যালো বন্ধুরা, আসলে তোমরা তো কালকের ব্লগ ভিডিওটাতে দেখেইছ যে আমি হচ্ছে শপিং মল গিয়েছিলাম ওই ভর দুপুরে। তো কি কি জিনিস কিনলাম, ভালোভাবে সেখানে ভিডিও করতে পারছিলাম না, কারণ সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। আমি হয়তো তার মধ্যে টুকটাক একটু আধটু করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমাদেরকে দেখাবো যে কালকে কি কি কিনলাম বা কার কার জন্য কিনলাম, সেগুলো সবই দেখাবো। আর সত্যি কথা বলতে কি, এত রোদ গরম রাস্তায় ছিল, আর মলেতে ঢুকে কোনটা নেব কি করব সেই চক্করে ঠিকঠাক করে ভিডিওটাই করতে পারছিলাম না। একটু ভয় লাগছিল যে যদি কেউ কিছু বলে, সেটা বুঝতেই পারছো, কারণ আমরা তো প্রফেশনাল নই যে যেখানে সেখানে ভিডিও করে নিতে পারবো। একটু ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো যে আমি কি কি জিনিস কিনলাম সেগুলো। কালকে তো অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিওটা করতে পারিনি, তো আজকে দেখাবো যে কি কি কিনেছি। তো চলো সেগুলো দেখিয়ে নিই তোমাদেরকে। কসমো বাজার থেকে কিনেছিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি। এই দেখো, এই একটা পাঞ্জাবি কিনেছি। এই পাঞ্জাবিটার দাম নিয়েছে হচ্ছে 399 টাকা। এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের একটা পাঞ্জাবি কিনেছি, আর এটা হচ্ছে আমার বাবার জন্য একটা কিনেছি পাঞ্জাবি। আর এই যে ছেলের একটা প্যান্ট আর জামা, এই জামা প্যান্টটার দাম নিয়েছে
149 টাকা, মানে এই দুটোতে। আর হচ্ছে এই যে ওর বাবার একটা, মানে আমার তোমাদের দাদা ভাইয়ের একটা বারমুন্ডা নিয়েছি, আর এই যে ছেলের আর একটা জামা নিয়েছি। এই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই দেখো এই একটা জামা, বেশি খুলছি না কারণ আমাকেই তো আবার ভাঁজ করতে হবে। আর এই যে একটা কুর্তি নিয়েছি, তোমাকে দেখাচ্ছি কুর্তিটাই দেখো, কালারটা কেমন লাগছে বলবে। তবে খুব একটাও ভালো আমার লাগেনি সত্যি কথা, কি করব, তাড়াতাড়ি করে যা পেরেছি নিয়েছি। আর এইটা একটা প্লাজো প্যান্ট নিয়েছি, কালারটা খুব সুন্দর। আর এই একটাও প্লাজো প্যান্ট নিয়েছি, এর কালারটাও খুব সুন্দর। আর এই যে এই প্যান্টটার সাথে একটা জামা নিয়েছি, এই যে এই কুর্তিটা, এটা সুতির, এটার দাম নিয়েছে 399 টাকা। 399 টাকা দাম নিয়েছে এই ইয়েটার। এইগুলো কিনেছি। আর হচ্ছে আচ্ছা সেই এগুলো নিয়েছি। আর আমার শ্বশুরমশাইয়ের একটা পাঞ্জাবি নিয়েছি, আর আমার ছেলের একটা ছোট প্যান্ট নিয়েছি, আরও এক দুটো ছোটোখাটো জিনিস নিয়েছি, রুমাল নিয়েছিলাম। তো এইগুলোই করেছি। আর শাশুড়ি মায়ের সেরকম কিছু নিইনি, কারণ সে বলেছিল যে কিছু নেওয়ার দরকার নেই। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরা কে কী কিনেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।